আজকে আমি বানাবো চিকেন। আর ঠিক চিকেনটা এত সুন্দর গলে যাবে, এরকম হাত দিয়ে টিপলে চিকেনটা পুরো একদম নরম হয়ে যাবে, আর আলু একদম গলে যাবে, এরকম টিপলে পুরো ভাগ হয়ে যাবে। চলুন রেসিপিটা শুরু করি। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রান্না পেতে আমার পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটা শুরু করি। আজকে আমি বানাবো হচ্ছে চিকেন হচ্ছে অন্য ভিন্ন স্বাদের একটা চিকেন বানাবো, চিকেন মশলা কারি বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি স্টার আনিস মানে স্টার ফুল, গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, মৌরি, 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়েছি আলু কেটে, এখানে নিয়েছি ক্যাপসিকাম। চিকেনটা আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আমি 1 ঘন্টা বাদে বার করে নিয়ে চলুন ভিডিওটা শুরু করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি নিত্য নতুন রান্না পেতে আমার পাশে থাকবেন। চলুন, তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি দেওয়ার পরে আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। আর মশলার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন আলু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নেবেন। আর আলুগুলো তুলে রাখছি আমি। দেখুন আমি ভিনিগার দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার চলুন এই তেলের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা আমি ভালো করে ভেজে নেবো সুন্দরভাবে তেলের মধ্যে। দেখুন ভালো করে সুন্দর করে মাংসটাকে ভাজতে হবে, খুব সুন্দর করে। চলুন আমি ভেজে নিচ্ছি টাইম ধরে। দেখুন অসাধারণ টেস্টফুল একটা জিনিস, ঠিক আছে আমি করছি। এখানে দেখুন এর মধ্যে নিচে উপকরণগুলো দিচ্ছি। মাংসটা আমি ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি একটু টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, দিয়ে আমি এখানে ব্যবহার করব টক দই অল্প করে দিচ্ছি, হলুদ। টেস্ট বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এবার দেখুন আমি এখান থেকে লো রেখে আমি এখানে এই যে উপকরণগুলো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। ফ্লেমটা পুরো অফ করে দিলাম, দিয়ে যে মাংসটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি দিয়েছি। দেওয়ার পর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা বেশি আসবে। তেজপাতা, একটু ডালচিনি, এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন কিন্তু, নাহলে কিন্তু গায়ে ফাটবে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো প্রতিটা আমি পেস্ট করে দিয়েছি। এখানে আমি পুরো মশলাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব মশলা। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দেখুন এবারে মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জল আমি আগে থেকে অ্যাড করে রেখেছি, কারণ জল কিন্তু আমি দ্বিতীয়বার আর দেবো না। আমি আগে থেকে অ্যাড করে জলটা আমি রেখে দিচ্ছি এর মধ্যে। অবশিষ্ট 4টে কাঁচা লঙ্কা আমি এখানে চেরা দিয়ে দিলাম, কারণ এর মধ্যে একটু হলুদ ছিল, সেই জন্য হলুদ হলুদ লাগছে। দেখুন এবার আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। আর নুনটা চেক করে নেবেন অবশ্যই, আমি চেক করে নিয়েছি। হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এবারে ঢাকনাটা তুলে নিলাম। আমার ঢাকনার তলা অনেক লেগে আছে। 10 মিনিট অসাধারণ একটা দারুণ স্মাইল বেরিয়েছে, আপনাদের না বলে বোঝাতে পারবো না। এবারে চলুন আমার বানানো মশলা, গরম মশলা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে, ওখান থেকে অল্প করে আমি একটু ছড়িয়ে দিলাম, একদম অল্প, জাস্ট। আমি শুধু দেখবো আলুটা আমার গলেছে কিনা, দিয়ে আমি নামিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 থেকে 1.5 মিনিট, এর বেশি না। দেখুন আলু পুরো পাক হয়ে গেছে গলে। দেখুন আলুটা দেখুন
এত সুন্দর করে আলুটা করার কারণ হচ্ছে এইটাই, এই যে আলুটা খেতেও দারুণ লাগবে, দারুণ টেস্ট হবে। চলুন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত আমি সার্ভ করে নিয়েছি, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর এটা আপনারা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে খেতে পারবেন। দারুণ অসাধারণ টেস্ট। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।